নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইলিশ মাছের তেল দিয়ে পটলের একটা রেসিপি নিয়ে। ইলিশ মাছের তেল যাতেই দিন না কেন সেই রান্নার স্বাদ কিন্তু খুব বাড়িয়ে দেয়, মানে অনবদ্য হয়। তো সেই রকমই আমি আজকে করেছিলাম পটল দিয়ে ইলিশ মাছের তেল। একটু ইলিশ মাছের মাথা তেল পড়েছিল, তো সেটা দিয়েই ভাবলাম পটলটা আজকে রান্না করি। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে গোটা 6 পটলকে সরু সরু করে কেটে এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলটা একটু ছোট ছোট করে কাটবেন, দেখবেন এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলোকেও ছোট ছোট করে কেটে নিলাম। আর এই যে মাছের মাথা এক পিস পড়েছিল আর একটু তেল পড়েছিল, তো এইটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে পটলগুলোকে আগে ভেজে নেব। এই রান্নাটায় পটল বলুন আলু বলুন যাই করুন, যদি ঢাকা দিয়ে করেন সেই রান্না কিন্তু স্বাদ খুব ভালো হবে। তো প্রথমে আমি বেশ কিছুটা তেল দিলাম, 2 থেকে 3 চামচ মতো। তেল দেওয়ার পর ওই তেলটি গরম হলে পটলগুলোকে আগে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন পটলগুলো ঢাকা দিয়ে ভাজছি। এতে কি হয়, পটলটা ভালো করে ভাজাও হয়ে যায় আর এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। দেখুন পটলটা লাল লাল করে ভেজে তুলে নেব। ততক্ষণে এখানে মাছের মাথাতে আমি নুন হলুদটা মাখিয়ে নিই। মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর এখানে পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নেব। নিয়ে ওই ফ্রাইং প্যানেতেই আবার বেশ কিছুটা তেল দেব। বেশ কিছুটা তেল দিয়ে এবার যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা ভেজে নেব, মাছের মাথাটা। যেহেতু মাছের মাথা তেলটা একটু ছেটকায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম, তাতে তেলটা কম ছেটকাবে। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি একটু জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা কিন্তু পুড়ে যাওয়ার আগে অবধি আপনাকে ভালো করে ভাজতে হবে। ফোড়নটা যত ভালো করে ভাজা হবে এই রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হয়। দেখুন শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। প্রয়োজনে আমার এখানে একটু তেলের দরকার হয়েছিল, তো আমি একটু তেল দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেওয়ার পর যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই আলু আর পেঁয়াজটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালো করে ঢাকা দিয়ে ভাজবো। এই ঢাকা দিয়ে ভাজলে কি হয়, আলুটা ভাজা হয়ে যায়, মানে নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর ভাজাটাও কিন্তু খুব ভালো হয়। দেখুন কতটা করে কমে গেছে। এবার যে বেসিক মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়েছি সামান্য একটু চিনি, আর দিয়েছি আদা। দিয়ে খুব ভালো করে কষিয়েছি। এটা যতক্ষণ ভালো করে কষাবেন, প্রয়োজন পড়লে ঢাকা দিয়ে কষাতে পারেন। তাহলে কি হয়, ভাজাটাও ভালো হয় আর এটা মশলার সঙ্গে সবজিটা খুব ভালো করে ভাজাও হয়ে যায়। তো আমিও এখানে মশলাটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজেছিলাম। এতে কিন্তু ভাজাটা ভালো হয়েছিল। আর হ্যাঁ, আর 1 চিমটি মতো আমি এখানে গরম মশলার গুঁড়োও দিয়েছি। দিয়ে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করেছি, করে ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার এখানে
যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে এর সাথে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর দিলাম মাছের মাথাটা, যেটা ভেজে রেখেছিলাম মাছের মাথাটা ভেঙে দিলাম একটু হাত দিয়ে, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপর ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়। এমনি ইলিশ মাছের তেল দিয়ে যে কোনো রান্না সুন্দর লাগে, আর এইভাবে যদি করা হয় তাহলে তো আর মানে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আমি এখানে জাস্ট অল্প মানে 1 কাপ মতো জল দিলাম, ছোট কাপের যে 1 কাপ চা খাওয়ার কাপ, সেই কাপের 1 কাপ জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে এটা একটু শুকনো হয়ে যাবে, শুকনো শুকনো করে এটা নামাবো। খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে পটল দিয়ে ইলিশ মাছের তেল এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি এই এক পদ দিয়েই পুরো প্লেটের ভাত শেষ হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এখানে এসে আমি একটু নুন ঝালটা চেক করে নেব, কেন এরপর শুকনো হয়ে গেলে আর নুন ঝালটা চেক করতে পারবো না। তো নুন ঝালটা একটু চেক করে নিয়ে যদি প্রয়োজন পড়ে নুন ঝাল একটু দিতে লাগবে। তারপরে এটা একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। এই তরকারিটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, দেখবেন যখন করবেন একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, তবে সেই তরকারির স্বাদ খুব ভালো হয়। তো আমিও তাই এইটা একদম শুকনো শুকনো মাখা মাখা করেছিলাম, দারুণ সুন্দর খেতে হয়েছিল, একদম গরম ভাতে জাস্ট ওয়াও। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম ইলিশ মাছের তেল দিয়ে পটল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে পটল। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।